কয়েক মাস ধরে পানির অভাবে ভুগছেন মিরপুরের কাজীপাড়ার বাসিন্দারা। অভিযোগ করেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে পাম্প মেরামতের কারণে এই সমস্যা দেখা দিয়েছে বলে জানান ওয়াসা কর্তৃপক্ষ। দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলেও জানান তারা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঘন ঘন লোডশেডিং, তার মধ্যে পানির সংকট, সব মিলে বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন মিরপুরের কাজীপাড়ার বাসিন্দারা। প্রায় 3 থেকে 4 মাস ধরেই পানির সমস্যায় ভুগছেন এই এলাকার বাসিন্দারা। পানির অভাবে বন্ধ রয়েছে যাবতীয় সব কাজ। একটু পানির জন্য অনেকেই ছুটছেন এ বাড়ি থেকে ও বাড়ি। 1 তারিখের থেকে আমরা পানি পাচ্ছি না, একদমই পানি পাই না, আমাদের কিনে আনতে হয়। প্রতিদিন 6 গাড়ি 7 গাড়ি পানি লাগতেছে। রান্না বান্না করতে পারতেছি না, বাচ্চাদের গোসলও করাইতে পারতেছি না, আমরা নিজেরাই গোসল করতে পারতেছি না। 3 দিন পরে যে কালকে রাত্রে একবার সার থেকে পানি নিয়ে গোসল করছি। আমরা কিনা না তারপর পানি খাই না, থালা বাসন কাপড় চোপড় সব গাদে গাদে ভরা, কোনো কিছু পাইতেছে না। কাজ কাম করে গোসল করতে পানি পাই না। এদিকে 2-3 দিন পর পর পানির দেখা পেলেও তা ব্যবহারযোগ্য থাকে না বলে অভিযোগ এলাকাবাসীর। পানি একটু মাঝে মাঝে আসে, অনেক গন্ধ, ময়লা পানি এবং এই যে সাপ্লাই পানি, ওই দুটোটা মিশ হয়ে গেছে। বৃষ্টি হইলে আর দুর্গন্ধ আসে। নাম্বারে দিলে পরে বেশিরভাগ সময়ই তারা ফোন রিসিভ করে না, মাঝে মধ্যে হয়তো ধরলে পরে তাই সারা জবাব দিচ্ছে রেখে দেয়। কারিগরি ত্রুটি ও ঘন ঘন লোডশেডিং এর কারণে সাময়িক এ অসুবিধা দেখা দিয়েছে বলে জানান কাজীপাড়ার ওয়াসা পাম্প অপারেটর রুবেল মুন্সি। পানির লেয়ারও নিচে নেমে গেছে, তারপর ওই সাইডে মাদ্রাসা রোড পাম্পে কাজ চলতেছে, তো ওই পাম্পের পানি এদিকে আসে না, যার কারণে সমস্যাটা, ক্রাইসিসটা বেড়ে গেছে বেশি। সম্ভবত 15 দিনের ভিতরে ঠিক হবে, তারপর ইনশাল্লাহ ক্রাইসিস চলে যাবে, আর ক্রাইসিস হয়তো বা থাকবো না। আগামী 15 দিনের মধ্যে পানির সংকট সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন ওয়াসা কর্তৃপক্ষ। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।